হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তা আজকে ছেলেকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে রোদ দেখে আর সামলাতে পারছি না লোভ। তা রোদ দেখলাম, ভাবলাম ভালোই রোদ উঠেছে। তা আলমারি থেকে তো শুধু বালা পোস্টাই রোদে দিয়েছি, আর কোনো জিনিসই রোদে দেওয়া হয়নি। তাই ভাবলাম আলমারি থেকে সব কিছু বের করে রোদে দিয়ে দিই। হাতে সময়ও আছে, তাড়াতাড়িও চলে এসেছে স্কুল থেকে, নইলে একটু বসে গল্প টল্প করে আড্ডা টাড্ডা মেরে আস্তে আস্তে 11:30 বেজে যেতে। আজকে ভাবলাম তাড়াতাড়ি চলে এসেছে যখন, একটু জামা কাপড়গুলো বের করে রোদে দিয়ে দিই, কেননা বালা পোস্টটা কেটে দিয়েছি দূরে, যদি শাড়িগুলোকেও কেটে দেয়, কাগজপত্র কেটে দেয়। তাই ভাবলাম আলমারি থেকে সব বের করি। তা বের করেছি, সব কিছুই বের করে দেখো, শাড়িগুলোকে সব পোটের মধ্যে, তারপরে চেয়ার দিয়ে, সাইকেল দিয়ে, দড়িতে সব মেলে দিয়েছি শাড়িগুলোকে। তারপর আলমারিটাকে কাগজগুলো বের করে ভালো করে মুছে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে। এই থাকটা পুরো রোদে দিয়ে দিয়েছি। দেখো জামা কাপড়গুলোকে টেনে বের করে দিয়েছি, শাড়িগুলো প্রথমে রোদ খাইয়ে নিচ্ছি। তারপর একে একে সব এই যে খাটের ওপর পুরো দোকান দিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর একে একে সব টেনে টেনে থাকগুলো বের করে তারপর রোদে দেবো। দেখো বন্ধুরা, এগুলো টেনে বের করে সব গুছিয়ে গাছিয়ে নিলাম, কিন্তু আর এই যে ঘর বাড়ির কী অবস্থা দেখো। কিন্তু আর একটা দেখো, মানে সব বের করেছে এই থাকেরগুলো, এগুলো সব আছে বাইরে, এগুলো এখনও রোদে দেওয়া হয়নি, এখানে রেখে দিয়েছিলাম, মানে ওগুলো তুলে আনবো আর এগুলো দেবো। আর এই যেগুলো বের করে রেখে দিয়েছে, কিন্তু বাইরে আর রোদ নেই, মেঘলা মেঘলা হয়ে আছে। এগুলো ভাবছি গামলায় করে রেখে দেবো, দিলে কালকের আবার যদি রোদ ওঠে দেবো, কারণ এই ভাঙা জিনিস আবার আলমারিতে গুছিয়ে আবার রোদে দেবো টেনে বের করে, ভালো লাগছে না। ওই জন্য ভাবছি ওটা গামলার মধ্যে করে ঢুকিয়ে আর রেখে দেবো, তাই করবো ভাবছি। কেননা এই যে ওগুলো মানে বের করে দিয়েছে, দেখুন স্যাঁতস্যাঁতে ভাব, ওইগুলো আবার ঢোকাতে কেমন যেন লাগছে। তাই যে প্রায় গোছানো কমপ্লিট হয়ে এসছে, শুধু এই কটা এইখানে পরপর সাজানো থাকবে, হলেই হয়ে যাবে। আর এই দেখো, এখানে মানে বোচকা করে রেখে দিয়েছি শাড়িগুলো গামলার মধ্যে, আর এই শাড়ির বেঁধে বোচকা করে রেখে দিয়েছি। আর খেতে বসে গেছি শাক ভাজা, আর করেছি কুমড়ো উচ্ছালু ভাজা, মাংস কালকের ছিল, আর টক কাল। স্কুল থেকে এসে জামা ছেড়ে আর এই যে বসে আছে, আর ছেলেই দেখো দোকান বানিয়েছে এখানে। ও বলছে আমি মা কুলারও আনাবো, এই করছে বসে বসে। এসে স্কুল থেকে এসে, স্কুল আজকে ভাত খায়নি, পয়সা দিয়েছিলাম, স্কুলে কচুরি কিনে খেয়েছে, ওই লুচি তরকারি, আর এসে ভাত খাইয়ে দিলাম। কালকের মাংস ছিল, সেই দিয়ে ভাত খাইয়ে দিলাম দিতে। আর ওই বসে বসে দোকান করেছে সব কেটে কুটে কাগজ, বলছে মা আমি এসি করবো। দেখো বন্ধুরা, আমার ছেলে ওয়াল পেন্টিং করেছে, দেখতে পাচ্ছ। কি বলবো ওকে, মাথায় এইসব বুদ্ধি ওর আসে। বলছে মা আমি ঘরে আঁকবো। আমি বলি আঁক, কী করবি কর। বলে দেখো মা আমি কি সুন্দর ওয়াল পেন্টিং করেছি, কেমন হয়েছে। আমি বলি খুব সুন্দর হয়েছে। তা বাচ্চা মানুষ যেটুকু পেরেছে খুব সুন্দর করেছে। আর কেমন হলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। বন্ধুরাই বসে বসে কলমি শাক বাচ্ছি। কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছি, 5টা 10 টাকা। তা কমেই পেয়েছি কলমি শাকগুলো, তা বেছে রেখে দিচ্ছি, সকালবেলা করবো। এই যে কলমি শাকগুলো বেছে ঝুড়িতে রেখে দিচ্ছি, কেটে রেখে দেবো, সকালবেলা করবো। কারণ সকালবেলা একদমই সময় হয় না বেছে রান্না করার জন্য, এতটা মশা বলে যেন এখানে মশার ধূপ জেলেও নিয়েছি। বুঝছো বন্ধুরা। আর আমি যে কাঁচের চুড়ি পরেছি বন্ধুরা, দেখো শ্রাবণ মাস বলে, আর কারা কারা শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরেছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে দিলাম, দিয়ে একটু সাবুর পোলাও করব, সেই জন্য এই যে একটু কেটে নিয়েছি বরবটি, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই যে সাবুটা শনিবার দিনকে রেখে ভিজিয়েছিলাম পুজো করে খাবো বলে, বড় বাবার উপোস করেছিলাম, কিন্তু আর সাবুটা খাওয়া হয়নি, সেটা দিয়ে এই সাবুর পোলাও করব। ছেলেকে পড়িয়ে নিয়ে চলে গেছি রান্না করতে, রুটি করব। এই রুটিগুলোকে বেলে রেখে দিয়েছি, আর ছেলের জন্য 4টে করে দেবো লুচি। আমাদের রুটি করেছে, ছেলের জন্য লুচি। এই যে রুটিটাকে ভাজি, আর করেছি ঘুগনি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।